ফুল তুলতে বুঝছেন, এই যে দেখুন, আর ফুলগুলো দেখুন দেখুন। না 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 না, মায়ের মন্দিরে যাচ্ছি বন্ধুরা পূজা দিতে, পুজোটা নিয়ে যাচ্ছি, একটু ঢাকা দিয়ে নিয়ে যাব। তো এই চলুন যাই, মায়ের দর্শন করে আসি, মায়ের দর্শন করে তারপর ঘরে আসব। আর সাথে তো আমার দাদুভাই আছে, সেটা দেখাচ্ছি। দাদুভাই রেডি হয়ে গেছে, তারপরে মামনি রেডি হয়ে গেছে, দেখুন মামনিকে দেখাই, আমার মামনিও রেডি। চলুন যাই। মায়ের জন্য বাটাটা সাজালাম, এখন ফুলগুলো নিয়ে নিচ্ছি। গাছের ফুলগুলো আগে নিচ্ছি, এখন কিছু ওই বাজার থেকে কিনে নিয়ে আসছি, তো জবাগুলো তো নিয়ে নিতেই হবে। জবাগুলো নিয়ে নিলাম, এগুলো নিয়ে এখন আচ্ছা পূজার মন্দিরে আসলাম বন্ধুরা, পূজা দিতে আসছি। তো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, মন্দিরটা দেখবেন না? হ্যাঁ, এই যে এটা দেখাচ্ছে আর কি। হ্যাঁ, সব কিছু দেখাচ্ছে। এটা এটা মায়ের আরেকটা রূপ। মা, এই যে আরেকটা মা। মায়ের কত রূপ, মায়ের রূপের শেষ নাই। জয় মা দুর্গা। চলে আসলাম আরেকটা পূজায়, দেখুন পূজা। এখানে মাটা অনেক ছোট করে করছে, উপরে আর একটা মা করছে, অনেকটা ডেকোরেশন আছে, সব কিছু তুলে ধরছে আর কি। জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর। এদিকে ওরা ডেকোরেশনটা করছে, সব কিছু তুলে ধরছে আর কি। পূজা টুজা দিয়ে এবার আমরা বাসায় যাচ্ছি। এই জন্য আমরা মামনি আছে, আমার দাদুভাই আছে। ওই যে দাদুভাইটা শুধু বায়না করে বুঝছেন, নিয়ে পূজা দেখতে যাচ্ছি বুঝছেন। এখানে অনেক দূর থেকে মন্ত্রর আওয়াজটা আসতেছে, তাই চিন্তা করলাম যে পূজাটা দেখিয়ে যাই, খুব ভালো লাগতেছে মন্ত্রগুলো। পূজার দিনে বন্ধুরা পূজাই তো দেখাবো। এই তো মায়ের পুজো হচ্ছে এখানে। জয় মা দুর্গা দেবীর জয়, জয় মা দুর্গা দেবীর জয়। এই তো মা দুর্গার প্রকৃত রূপ। বেশ সুন্দর পূজাটা হচ্ছে, নিরিবিলি জায়গাতে পূজাটা হচ্ছে, ডেকোরেশনটা বেশ ভালো লাগতেছে। আর এই হলো আমার মামনি, এই হলো আমার ভাই। এখনো পূজা আরম্ভ হয়নি। এখানে বন্ধুরা মোড়ে মোড়ে পূজা হচ্ছে, অনেকগুলো পূজা দেখলাম। খুব সুন্দর একটা জায়গাতে, ছোটখাটো একটা জায়গাতে খুব সুন্দরভাবে পূজাটা হচ্ছে। আমি বন্ধুরা ওই যে সকালবেলা পূজা দিতে গেলাম, পূজার থেকে আসলাম, চাটা খেয়ে, তারপরে চা পরোটা খেয়ে, তারপরে একজন অতিথি আসছে। গেস্ট আসলে গেস্টের সাথে কথা বলতে হয় না, আমি কথা বলতেছি, এ ফাঁকে মামনি দেখুন সব কিছু রেডি করে রেখেছি।
এদিকে কুমড়া ভাজি, তারপরে মুগ ডাল, আলু, সিম সব কেটে টেটে নিয়ে রেখেছে। ভাতও বসে গেছে, আর এদিকে ডালটা জলও বসে গেছে। তো প্রথমে আমি ডালটা সব কিছু দিয়ে, মামনি তো সব কিছু দিয়েই রেখেছে, নুন, হলুদ, তারপর সামান্য একটু চিনি সব কিছু দিয়ে রেখেছে। তো ডালটা মেখে ডালটা বসিয়ে দিই। আর কুমড়া ভাজির সাথে কি দেওয়া হয়েছে সেটা একবার বলি। একটু আটা, তারপরে সামান্য একটু চিনি, নুন আর একটু হলুদ। তো এটার সাথে একটু তেল দিব, বুঝছেন? ভালো করে শুনে নেন, কিন্তু পরে কিন্তু আমার দোষ দিবেন না। একটু তো তেল দিব, তেল না দিলে করিয়ার গায়ে কিন্তু বেজে যাবে। আর তেল দিলে হবে কি, একবার জর্জরা হবে, করিয়ার গায়েও বাজবে না। এটা আপনারা ভালো করে বুঝে নেন। তো ডালটা দিয়ে দিই। এবার ডালটা সিদ্ধ হইতে থাকুক, এদিক দিয়ে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামাবো। এবার বন্ধুরা আমি ডালে ফোড়ন দিব। ডালে ফোড়ন কি দিয়ে দিব? এই যে শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে দিলাম। তারপরে এই যে জিরাটা আছে, জিরাটাও দিয়ে দিলাম। এবার তো আপনারা বলবেন যে আমি ডালের ফোড়ন দেখাচ্ছি কেন ভাই? প্রত্যেকদিন কি একরকম হয় রে ভাই? এক একদিন এক এক রকম হয়। এই যে ধনিয়া পাতার কাঁচা লঙ্কাটা আছে, আমি ফোড়নে ছেড়ে দিব। জিরাগুলো একবারে ভাজি উঠতেছে না, বুঝছেন? আর দাদু ভাই খেলতেছে অনেক চিৎকার চেঁচামেচি করে খেলতেছে, বুঝছেন? মনের আনন্দে খেলতেছে। এটা কি আমি বাধা দিব? বাধা দিব না তো। তারপর জিরাগুলো যখন একটু ভাজা হলো, ধনিয়া পাতার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ওই যে একটু ফাঁকিটা দিয়ে আসছি, তো অনেকগুলো ঠাকুর দেখলাম, ঠাকুর দেখে আসলাম, একটু ক্লান্ত লাগতেছে, বুঝছেন? কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। এবার একবারে সরাসরি জায়গায় দিয়ে ওই লঙ্কাগুলো কিন্তু বেটে দিছি বন্ধুরা, মনে করিয়েন না যে আমি ওই শুকনো লঙ্কাগুলো দিয়ে দিছি। এই যে এই তো মাসি এসে 1টা বাজে, বুঝছেন? এখন মাসির চাটা গরম করতে হচ্ছে। মাসি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে। তো মাসিরে বলতেছি যে এখন যদি আমি চাটা না দিতে বলবো যে ওদের ঘরে গেলাম, ওরা 1 কাপ চা দিল না। এই যে আমার মাসির সুন্দর একটা হাসি। এখন বন্ধুরা তেলটা ডালতেছি। এবার আমার বন্ধুরা বলবে এত তেল দিচ্ছেন কেন? বাইরে কুমড়া ভাজি করবো, কুমড়া ভাজির পরে একবারে তরকারিটাও রান্না করে ফেলবো। একবারে কাজ করা ভালো না? এবার বন্ধুরা ও কুমড়া ভাজিগুলো করবো আর কি। তা আপনারা তো মনে করতেছেন আমি যদি একটা একটা করে দিব, বারে একটা একটা কেনা করে দিব। এবার সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে গট করে একটা না দিলে তো আলাদা হয়ে দিবে। দরকার কি আছে একটা একটা করে দেওয়ার? এবার দেখলেন তো, বুদ্ধি থাকলে মানুষ গজ্জা মেরে জানা, বুঝছেন? এই যে কুমড়া ভাজিগুলো একটার সাথে একটা মিলবে না। এটা যদি সারাদিনও থাকে, একটার সাথে একটা মিলবে না। এভাবে করবেন বন্ধুরা। এবার দেখলেন তো কুমড়া ভাজিগুলো নামিয়ে নিলাম। এবার ওই যে সিমের তরকারিটা বসাবো। তেলটা তো রয়ে গেল, ওই তেলের ভিতরে পোড়ন করব। কি পোড়ন করব সেটা দেখাচ্ছি। আজান পড়ে গেছে, বুঝতেছেন তো কত বেলাতে রান্না করতে আসলাম। আমি কিন্তু সকালবেলা রান্না করার মানুষ। এবার ওই মেথি পোড়নটা তেজপাতা দিয়ে দিলাম। একটু মুছে টুছে দিই, তাহলে রান্নার জায়গাটা সুন্দর হয়ে গেলে। এবার দেখুন তো কত সুন্দর কুমড়া ভাজি হয়েছে। এই তো ভিতরটা দেখুন। আরে ভাই, আপনাদের সাথে কথা বলতে বলতে একটা জিনিস ভুল হয়ে গেছে, বুঝছেন? এই যে চিনিটা দিতে ভুলে গেছি। আলুর সাথে যদি চিনিটা দিয়ে দিই, এখন দেখবেন যে এটা ক্যারামেল হয়ে যাবে। এটা ভিতরে পড়ে যায়, ক্যারামেল হয়ে যাবে, রংটা খুব সুন্দর হবে। চিনি দেওয়াটা আপনারা মনে ভয় পাচ্ছেন যে চিনি দিলাম এটা মিষ্টি হয়ে যাবে। না রে, একটু একটু মিষ্টি হবে না, বুঝছেন? কালারটা ভীষণ সুন্দর হবে তরকারি। ওই যে নিমন্ত্রণের কালারটা যেমন আসে ঠিক তেমন হবে। এবার তো আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হওয়ার পরে সিম ছেড়ে দেব। সিমের ভিতরে কি কি দেওয়া আছে? নুন, লঙ্কা, হলুদ, একটু কালো গোলমরিচ, এগুলো শুধু দেওয়া আছে। ঢেলে দিলেন সিমগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো, বুঝছেন? যেটা আমার মামুনি একবার ভালো করে গোছগাছ করে রেখেছে, সেটা রান্না করলে অবশ্যই ভালো হবে। কি বলেন আপনারা? ভালো করে নেড়ে একটু কষিয়ে নেব। এখন কিন্তু ঢাকা দেব না। এবার বন্ধুরা সামান্য একটু জল দেবো, বুঝছেন? জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে দিব। ঢাকা দিয়ে দিলে এবার আমি কি করব, এই যে ঘুটনিটা দিয়ে ভালো করে আলুগুলোকে একটু চেপে চেপে ভেঙে দেবো, বুঝছেন? তাহলে তরকারিটা একটু ঘন হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার আপনি যদি মনে করেন আমার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিবেন, দিয়ে দেন না, গোটা দিয়ে দেন না।
আর যদি ভাঙে দিতে ইচ্ছে করে ভাঙি দেন, কেউ কিচ্ছু বলবে না। এবার এদিকে ফিরে দেন, ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে নিচ্ছি। যে আলুগুলা ভেঙে ছুঁড়ে ঘেটের মতো হয়ে গেছে তখনই আমি ঝোলটা দিয়ে দিব। আজকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার বলুন তো কালারটা কেমন লাগতেছে? এবার থাকলে একটু ধনিয়া পাতা দিয়ে দেন, আর না থাকলে পাশের বাড়ির থেকে নিয়ে এসে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। আপনার খেতে ভালো লাগলে তো সারছে, ফলত করলে দোষ কোথায়? এবার ঝোলটা বেশি শুকাবেন না বন্ধুরা, ঝোলটা বেশি শুকালে দেখা যাবে যে আপনার জন্য ঝোলে নেই। আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। এবার দেখুন তো সবগুলো তরকারি হয়ে গেছে। এই যে সিম তরকারিটা আছে, এটা একটু ঠান্ডা হলে না কালার আরও অনেক সুন্দর হয়ে যাবে বন্ধুরা, তখন দেখলে আপনাদের এমনিতে ইচ্ছা করবে খেতে। তাই ওইদিকে মুগ ডালটা আছে আর কোমর বাজিটা আছে, এ নিয়ে আজকে পুরোপুরি রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব।